আহলা যিকরি ইন কুনতুম তা'লামুন। প্রশংসা জ্ঞাপন করছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে মানহাজ বিষয়ক ৫০ হাদিসের আজকের ১০ম হাদিস পর্বে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাছে ও দূরের দেশ ও প্রবাসের যারা আমাদেরকে সরাসরি দার্সে দেখছেন, সেই সাথে যারা সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব লাইভ চলমান রয়েছে, সকল পাঠক, দর্শক এবং জ্ঞান অর্জনকারী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের মানহাজ বিষয়ক ৫০ হাদিস এর দার্সে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দার্স থেকে উপকারী জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আপনারা জানেন যে আমরা এই মানহাজ বিষয়ক ৫০ হাদিসটির ধারাবাহিক দার্স চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের হাদিস হচ্ছে ১০ নম্বর হাদিস। আজকের হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার। আমরা যে কিতাবটি থেকে মানহাজ আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, যে পৃথিবীর বিখ্যাত মসজিদে নববীর সম্মানিত ইমাম ও খতিব আমাদের প্রিয় ওস্তাদ ডক্টর আলী আল হুযাইফী হাফিজাহুল্লাহ, তিনি এই কিতাবটি সংকলন করেছেন। আমরা বইটি অনুবাদ করেছি, মানহাজ বিষয়ক ৫০ হাদিস। এই কিতাবের ধারাবাহিক দার্সের আজকের ১০ম নম্বর হাদিস। আলহামদুলিল্লাহ, এই মানহাজ কি? মানহাজ হচ্ছে জীবন চলার পথের গাইডলাইনস। আপনার যে পদ্ধতি অনুযায়ী আমার জীবনকে সাজাতে হবে, আমার জীবনকে ধারণ করে পরকালে মুক্তির পথ মিলবে, সেই পথে চলা হচ্ছে মানহাজ। এবং এই মানহাজগুলো কোনো সাধারণ মনীষী, কোনো বিজ্ঞ মানুষদের বক্তব্য থেকে নয়। সরাসরি এই হাদিসের আলোকে এই মানহাজগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং হাদিসের আলোকে সম্মিলিত সংকলক ইমাম খতিব তিনি একটি বাব রচনা করেছেন, অধ্যায় রচনা করেছেন। সেই অধ্যায়টি কি? দেখুন, তাআল্লুমুল ইলমি ক্বাবলা দাওয়াতি ইলাল্লাহ তাআলা। অর্থাৎ আল্লাহর পথে দাওয়াত দেওয়ার আগেই জ্ঞান অর্জন করা, জ্ঞান অর্জনের গুরুত্ব, এই শীর্ষক আলোচনা আজকের হাদিসের মূল শিরোনাম। কি চমৎকার! তাহলে এক নজরে আমরা হাদিসটা দেখে নিই। হাদিস পাঠের যে নিয়ম রয়েছে, আমদ সানার পরে আমরা হাদিসটির মতন আমরা পাঠ করব। মতন, হাদিসের মূল বক্তব্যটাকে মতন বলা হয়। আর হাদিসের মূল বক্তব্যের আগে যে নামগুলো থাকে সেগুলোকে সানাদ বলা হয়। তো আমরা মূল সানাদ এখানে উল্লেখ করে নাই, যে হাদিসের বর্ণনাকারী সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সেইগুলো আমরা হাদিসের মতন হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা হাদিসটি পড়ব। যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই হাদিসটি কিন্তু বর্ণিত হয়েছে সহিহুল বুখারীর ৬৩৩ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ৭৭৪ নম্বর হাদিস, তিরমিজিতে ১০৬৩ নম্বর হাদিস এবং সহিহ ইবনে খুজাইমার ৩৯৭৭ নম্বর হাদিস। এই হাদিসটি আন আবি সুলাইমান মালিক ইবনুল হুয়াইরিথ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতাইনা النبي صلى الله عليه وسلم ونحن شبابة متقاربون ইলা আখির হাদিস। আমরা পুরো হাদিসটির মতন পর্যায়ক্রমে পড়ব এবং অনুবাদ করব। এই জন্য আমরা সংক্ষিপ্তভাবে বর্ণটি পড়ে আমরা মূল অনুবাদে আমরা সামনে অগ্রসর হতে চাই। দেখুন, এই হাদিসটিতে কি রয়েছে? যে আবু সুলাইমান মালিক ইবনুল হুয়াইরিথ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলছেন, আতাইনা নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সমবয়সী একদল যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলাম। আতাইনা এটা আরবি শব্দ, যার অর্থ আসা। আমরা এসেছি, নবীর কাছে এসেছিলাম। ওয়া নাহনু শাবাবাতুন, আর আমরা ছিলাম শাবাব থেকে হচ্ছে যুবক।
যৌবনের সময়কালকে শাবাব বলা হয়। আমরা মুতাকারিবুন, এবং যে কয়েকজন আমরা যুবক এসেছিলাম নবীজির নিকট, সকলেই কাছাকাছি আমরা বয়সের ছিলাম। একদল যুবক সমবয়সী আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলাম। ফাআকামনা ইনদাহু 20 লাইলাতান, সেখানে আমরা কতদিন থাকলাম? সেখানে আমরা 20 দিন, 20 রাত। ফাআকামনা, আমরা কিয়াম করলাম মানে কি? ওখানে অবস্থান করলাম। ইনদাহু, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কতদিন? 20 লাইলাতান, 20 রাত্রি আমরা রাসূলের কাছে আমরা অবস্থান করলাম। ফাযান্না আন্না আন্নাশতাকনা আহলানা। এরপর দেখুন, অতঃপর যন্না মানে তিনি বুঝতে পারলেন, জনন্তু মানে ধারণা করা, অনুভব করা। কে জানতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করছেন, ধারণা করছেন, আমরা যুবকরা ফ্যামিলি ছেড়ে, পরিবার ছেড়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমরা আমাদের পরিবারের নিকট প্রত্যাবর্তন করার জন্য অতি উদগ্রীব হয়ে পড়েছি। আমরা আমাদের পরিবারকে 20 দিন যাবৎ তাদের থেকে দূরে রয়েছি, পরিবারের কাছে যেতে হবে। আমরা এই যেন অপেক্ষার প্রহর গুনছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুভূতিটা ধারণা করলেন এবং বুঝতে পারলেন। যাদের আমরা বাড়িতে রেখে এসেছি তাদের ব্যাপারে তিনি আমাদের কাছে জিজ্ঞেস করলেন। ওয়াসাআলানা আম্মান তারাকনা ফি আহলিনা, এবং আমাদের পরিবারে যাদেরকে ছেড়ে এসেছি তাদের ব্যাপারে আল্লাহ নবী সরাসরি আমরা যে কয়েকজন যুবক টিম ছিলাম আমাদেরকে জানতে চাইলেন। ফাআখবারনাহু, হু মানে তাকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা তার প্রশ্নের প্রেক্ষিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, সংবাদটা জানিয়ে দিলাম। রাসূল জিজ্ঞাসা করলে আমরা তাকে জানালাম যে ঠিক সত্যি আমরা আমাদের পরিবারদেরকে, পরিবার পরিজন রেখে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? এই জায়গাতে একটি বাক্য রয়েছে, ওয়া কানা রাফিকান রহিমান। আর আল্লাহর নবী এমন একজন দয়া, অনুকম্পা, এত নম্র, অত্যন্ত দয়ালু স্বভাবের ব্যক্তি ছিলেন যে পৃথিবীতে নজির তিনি ছাড়া কেউ নেই। তিনি একমাত্র উসওয়া। তিনি কত দয়াশীল, কত নম্র, কতটা অনুভূতি মানুষের অবস্থা বিবেচনা করতে পারছেন। তিনি সেটা বুঝতে পেরে তিনি সাহাবীদের প্রতি এই প্রস্তাবটি করেছিলেন, এবং তিনি বুঝতে পেরেছেন যে এতদিন ধরে পরিবারকে ছেড়ে আমার এই প্রিয় সাহাবীরা এসেছেন, এদেরকে পরিবারের কাছে যাওয়া দরকার। তো যেহেতু তিনি এই সহানুভূতিশীল এবং তাদের চাহিদা পূরণের যে তাদের বাড়িতে যাওয়া, এটি যে তাদের দাবি, একটা চাহিদা রয়েছে, এই প্রত্যাশাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। তাহলে এই যে বুঝতে পেরে তাদেরকে ছুটি দেওয়া, তাদেরকে যেতে দেওয়ার অনুমতি দেওয়া, এটি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ, দয়া, কমল, উত্তম স্বভাবের দৃষ্টান্ত কি নয়? ক্বালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থাটা জেনে তিনি বললেন, ইরজিউ ইলা আহলিকুম, যাও তোমাদের পরিবারদের কাছে যাও, ফিরে যাও তোমাদের পরিবারের ব্যক্তিদের কাছে। গিয়ে কি করবে? ফাআল্লিমুহুম ওয়া মুরুহুম, তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে গিয়ে তাদেরকে কোরআন শিক্ষা দাও এবং সৎ কাজের আদেশ দাও। এই যে 20 দিনব্যাপী কর্মশালা, প্রশিক্ষণ নিয়েছেন, প্রিয় নবীর কাছে কোরআন শিখেছেন, কোরআনের অর্থ শিখে নিয়েছেন, তারা বিভিন্ন আদেশ নিষেধ বিষয়গুলো, দ্বীনি ইলমগুলো অর্জন করেছেন। তোমরা যা শিখেছো এগুলো তোমাদের পরিবারদেরকে শিখাবে, ফিরে গিয়ে কোরআন শিখাবে, তাদেরকে ভালো কাজে আদেশ করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও স্মরণ করে দিলেন, ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আর তোমরা সালাত আদায় করবে বাড়িতে গিয়ে সেভাবে সালাত আদায় করবে যেভাবে তোমরা আমাকে দেখেছো, ও আমার সাহাবারা। আল্লাহু আকবার। এই বাক্যটা শুনে আমার চোখে কান্না চলে আসে, আমার হৃদয়টা প্রকম্পিত হয়। আল্লাহর নবী তিনি তার সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, তিনি তাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে পাঠিয়ে দিলেন, এবং তিনি ওসিয়ত করলেন, যাও তোমার পরিবার লোকদেরকে দ্বীন শিখাও এবং তাদেরকে ভালো ভালো কাজের সাথে তাদের সম্পৃক্ত করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে একটি স্পেশাল ইবাদতের কথা বলে দিলেন। ও আমার সাহাবারা, মুসলিমদের জীবনে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত।
যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছেন, ওই 5 ওয়াক্ত সালাত তোমরা তোমাদের মতো করে পড়লে হবে না। তোমাদেরকে সালাত আদায় করতে হবে আমার মতো করে। তোমরা যেভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছো সেইভাবে সালাত আদায় করো। এই হাদিস নম্বরটি আপনাদেরকে অতি গুরুত্বের সাথে মনে রাখতে হবে। সহিহ বুখারী 631 নম্বর হাদিস। আল্লাহু আকবার। তিনি সালাত আদায়ের ব্যাপারে স্পেশাল বললেন। আজকে আমরা দেখতে পাই বহু মানুষ আলেম রয়েছে, আমরা সালাতের সঠিক পদ্ধতি জানি না। সঠিক পদ্ধতি না জানার কারণে রাসূলের মতো সালাত হয় না। আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনার কি সালাত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো হয়? কিভাবে জানবেন? আপনার অসুস্থ হলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আপনি পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে ক্ষত হয়েছে কিনা, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সেটা ড্যামেজ হয়েছে কিনা, সেটা কোনো ভাইরাস আক্রান্ত হয়েছে কিনা, আপনার বিজ্ঞ ডক্টরদের সহযোগিতা নিয়ে আপনি যাচাই করতে পারছেন, আপনার বডি চেক করলেন। আপনি যে সালাদটি আদায় করছেন, আপনি কি একটু চিন্তা করেছেন সুন্নাহর সাথে মানহাজের সাথে আপনার সালাদটা মিলে? অথচ আল্লাহর নবী শিক্ষা দেওয়ার পরেও তিনি ওসিয়ত করে বলছেন, যাও তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মূল অংশ আমি অনুবাদটা করে শেষ করব। এরপর আরো হাদিস সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা যাব ইনশাআল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইদা হাদারাতিস সালাত, যখন কোথাও তোমরা থাকবে, সালাত যখন হাজির হয়ে যাবে, অর্থাৎ সালাতের নামাজের টাইম হয়ে যাবে, তোমরা কোথাও আছো, কোন সফরে, কোন এলাকায়, কোন একটা জায়গায়, কোন একটা অফিসে, কোন একটা কর্মে, যখন তোমরা এক জায়গা থেকে অবস্থান করবে আর সালাতের টাইম হয়ে যাবে, ফালইউয়াযযিন লাকুম আহাদুকুম, তখন তোমাদের মধ্যে থেকে একজন যেন আযান দিয়ে দেয়। আর সালাতের আগের কাজ কি? আযান দিয়ে দেওয়া। আযান দিবে, এরপরে আল্লাহ নবী কি মানহাজ শিক্ষা দিচ্ছেন, সুম্মা লিউম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে কে বা কারা ইমামতি করবে? তোমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষটা ইবাদত করবে, এই ইমামতি করবে। তোমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যিনি। হাদিসের আলোকে কে ইমামতি করবে, কার ইমামতির যোগ্যতা রয়েছে, সেটি ভিন্ন বিষয়। সেগুলোকে গবেষণা করে আপনাকে আমাকে নিয়ে আসতে হবে। বয়োজ্যেষ্ঠ মানুষ, ধরুন একাধিক পার্সন বয়সে সমান যদি হয়ে যায়, তাহলে খুঁজে দেখতে হবে কার কোরআন সম্পর্কে ভালো তেলাওয়াত জানেন, কোরআনের হাফেজ, নাকি কোরআন ভালো জ্ঞান রাখেন, তাহলে ওই ব্যক্তি ইমামের সুযোগ পাবে। দেখা যাচ্ছে একাধিক জন কোরআনের হাফেজ রয়েছে, কোরআনের উপরে ভালো জ্ঞান রয়েছে, সেক্ষেত্রে দেখতে সুন্নাহর জ্ঞান কার বেশি রয়েছে, সুন্নাহ হাদিসের জ্ঞান, মুহাদ্দিস হাদিস বিষয়ক জ্ঞান, মাসলা মাসাইল জানেন। কারণ কোরআনের মর্যাদা দিক দিয়ে সমান, বয়সের দিক দিয়ে সমান, সুন্নাহ যে বেশি জানেন তাকে প্রাধান্য দিবেন। এভাবে ইমাম হওয়ার অধিকারকে রাখেন হাদিসের আলোকে, ফিকহের আলোকে আরো বিস্তারিত আলোচনা রয়েছে। কিন্তু আমাদেরকে এতটুকু বুঝতে পারলাম যে সালাতের ওয়াক্ত হলে আযান দিতে হবে এবং সালাতটা রাসূলের মতো করে আদায় করতে হবে, এবং ৩ নম্বর হচ্ছে কি, সালাতের ক্ষেত্রে ইমামতিটা করবেন সেই এলাকায় তাদের গোষ্ঠীর মধ্যে, টিমের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ। এরপরে পর্যায়ক্রমে পরীক্ষা-নিরীক্ষা করে ইলমের, কোরআনের, হাদিসের, সুন্নাহ ভিত্তিক এভাবে চিন্তা করতে হবে। এরপর দেখা যাবে যে কে আগে হিজরত করেছেন। যদি একই হয়ে যায়, প্রত্যেকটা লেভেলে এক হয়ে যায়, প্রত্যেকটা লেভেলের সাথে একটা সাথে তুলনা করে একজন ইমাম নির্ধারিত হবেন। দেখুন প্রিয় ভাই ও বোনেরা, অত্যন্ত চমৎকার হাদিসের অনুবাদ থেকে আমরা খুব সুন্দরভাবে, পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি। আমরা খুবই সংক্ষিপ্তভাবে এই হাদিসের মধ্যে যে শিক্ষাগুলো রয়েছে, যে ফাওয়ায়েদগুলো আমরা পাই, একটু যদি লক্ষ্য করি। ১ নম্বর কি, আল্লাহর পথে দাওয়াত দেওয়ার পূর্বে সঠিক জ্ঞান অর্জন করা অপরিহার্য। কারণ ওই যে সাহাবীগণ জ্ঞান অর্জন করেছেন রাসূলের নিকট বসে থেকে ২০ দিন ব্যাপী, এরপর তারা অর্জিত জ্ঞান নিয়ে দাওয়াতের কাজ শুরু করেছেন। তাই তো আজকের হাদিসের অধ্যায়টি রচনা করা হয়েছে তাআল্লুমুল ইলমি, জ্ঞান অর্জন করা ক্বাবলা দাওয়াত দেওয়ার আগে। তাহলে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার পূর্বে সঠিক জ্ঞান অর্জন করা অপরিহার্য। অর্জিত জ্ঞানকে কোনোভাবে বাড়ানো কমানো যাবে না, বরং হুবহু প্রচার করতে হবে। খুব গুরুত্বপূর্ণ নোট করে রাখতে হবে। যেভাবে শিখেছেন, কারণ হাদিসের ভাষ্যটা ছিল তা সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে দেখেছো সেইভাবে।
কাটছাট চলবে না। আপনার আমার প্রিয়জন ইমাম কি মজহাব কি আপনার পছন্দের ব্যক্তির মতো নো, আপনাকে দেখতে হবে যে সুন্নাহর সাথে মিল আছে কিনা। আপনার কি সুন্নাহ দামি নাকি আপনার প্রিয় ভক্ত আপনার ইমাম দামি? আপনার কাছে সুন্নাহর মর্যাদা, মানজিলাতুস সুন্নাহ, সুন্নাহর মর্যাদা অগ্রগামী। অতএব দাওয়াত দেওয়ার আগে জ্ঞান অর্জন করতে হবে। বড় দুঃখজনক, বহু শ্রেণীর মানুষকে পাবেন এলম ছাড়াই দাওয়াত দিচ্ছেন এবং বড় বড় মাঠ, স্থান, পজিশন, জায়গাগুলো অজ্ঞ জাহিলদের দখলে। তারা জ্ঞান অর্জন না করেই, পড়াশোনা না করেই তারা দাওয়াত দেওয়া শুরু করেছেন। ফলে ভুলভাল বকছে এবং আমাদের স্বার্থান্বেষী মানুষেরা তাদের হয়তো কণ্ঠের সৌললিত কণ্ঠে আসক্ত হয়ে অথবা তাদের ভাইরাল নামের এই ভ্রান্ত রোগ, এ রোগে আমরা এলএমকে বিসর্জন দিয়ে ভাইরালকে প্রাধান্য দিয়ে আমরা তাদের কাছে হাসি গল্পের তাদের গল্প আড্ডা নিয়ে তাদের কাছে দাওয়াত দিচ্ছি। এগুলো সতর্ক থাকতে হবে। প্রিয় নবীর মানহাজের পরিপূর্ণ মানহাজ বহির্ভূত এই চেতনা। সালাত আদায়ের ক্ষেত্রে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু অনুসরণ নিশ্চিত করতে হবে। 2 নম্বর, যে কোনো নতুন বা ভুল নিয়ম পরিহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পদ্ধতি আঁকড়ে ধরতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফারাদ্দুন, কেউ যদি এমন আমল করে যেটি আমার দেখানো আমলের মতো মিলল না, সেটা বাতিল, গ্রহিত। কেউ আমার দেখানো পদ্ধতিকে বাদ দিয়ে নতুন কোনো পথ পদ্ধতি যদি অনুসরণ করে, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল বলছেন, নতুন কিছু কেউ আমলের উদ্ভব ঘটালে সে আমলটা যদি আমার মতো না মিলে তাহলে সেটাও প্রত্যাখ্যাত, বাতিল। তাহলে বুঝতে পারছেন বর্তমান সমাজে সালাত নিয়ে প্রচুর প্রবলেম এবং সালাতের প্রতি গুরুত্ব নেই। আমরা একক সালাত আদায় করলেই হয়। এই জন্য দেখেন সালাতের উপরে আপনাকে প্রচুর স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। সালাত সঠিকভাবে জানতে অনেকগুলো বই পাবেন। বাংলা ভাষাভাষী মানুষের জন্য বিশেষ করে সালাতুল মুবাশশির বইটি পড়তেই হবে। একটি চমৎকার বই, আপনার সালাতের সঠিক পদ্ধতি, নিয়ম নীতি সবকিছু খুঁটিনাটি মাসআলাগুলো পেয়ে যাবেন। এরপরে আসুন 3 নম্বর, কোন স্থানে সালাত আদায়ের সময় উপস্থিত হলে সেখানে সুশৃঙ্খলভাবে একজন আযান দিবে এবং উপস্থিতির মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ইমামতি করবেন। 3 নম্বর, এই হাদিসের মূল শিক্ষা। 4 নম্বর, ইলম বা জ্ঞান অর্জনের জন্য সুযোগ পেলেই উলামাদের নিকট গিয়ে নির্দিষ্ট সময় অবস্থান করে তাদের সান্নিধ্যে থেকে জ্ঞান অর্জন করতে হবে। এই হাদিসে এই শিক্ষা দিচ্ছে বাবারে। প্রিয় ভাই বোনেরা, আজকে ঘরে বসে থেকেই আপনারা দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় শায়েখদের দার্সে আপনি জ্ঞান অর্জন করার সুযোগ পাচ্ছেন। 4 নম্বর। 5 নম্বর কি, ইসলামের শিক্ষা অনুযায়ী দাওয়াত দানের ক্ষেত্রে পরিবারের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করতে হবে। ইসলামের শিক্ষা অনুযায়ী দাওয়াত দানের ক্ষেত্রে পরিবারের প্রতি সবার আগে পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে পরিবারে ফিরে গিয়ে তাদেরকে সে শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আজকে আমরা দেখেছি, আমরা নিজে শিখেছি কিন্তু পরিবারকে দিন শিখাতে পারিনি। এরকম বহু আলেম, বহু শিক্ষিত মানুষ রয়েছেন যারা নিজে হয়তো শিখেছেন কোনোভাবে কিন্তু পরিবারকে শিখাতে পারেন নাই। বড় দুঃখজনক। তাহলে মোটা দাগে আমাদের এই হাদিসটির থেকে 5টি বিষয় মোটা দাগে আমরা এ পর্যন্ত জানতে পারলাম। এরপরে দেখুন যে হাদিসটির বর্ণনাকারী সংক্ষিপ্ত পরিচিতি, রাবি পরিচিতি যেটা বলা হয়, আবু সুলাইমান মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু, তার উপাধি নাম হচ্ছে আবু সুলাইমান এবং তাকে আল-লাইসি হিসেবেও সম্বোধন করা হয়। তিনি বসরায় 74 হিজরিতে মৃত্যুবরণ করেন। কেউ কেউ বলেন তিনি 94 হিজরিতে মৃত্যুবরণ করেন। ইবনু আবি আসিম ও ইমাম তাবারি ও মুআবিয়া থেকে বর্ণনা করেছেন একটি হাদিসের অংশ। দেখুন হাদিসটা আপনাদের সামনে আমরা উল্লেখ করতে চাই। আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وهو يخطب الناس على المنبر। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি একদা মিম্বারের খুতবা দেওয়া অবস্থায় বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, হে মানব সকল, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নামাল ইলমু বিত-তাআল্লুমি ওয়াল ফিকহু বিত-তাফাক্কুহি। খুবই চমৎকার কথা। শিক্ষার মাধ্যমে তোমরা জ্ঞান অর্জন করো
শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করো। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুমি, শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করো। এবং ওয়াল ফিকহু বিত্তাফাক্কুহি, এবং বুঝের মাধ্যমে ফিকহের জ্ঞান অর্জন করো। বুঝ, ফিক মানে বুঝ। আপনাকে মাসআলাটা গভীরভাবে বুঝতে হবে, বুঝে এর গভীরতায় প্রবেশ করতে হবে। আর আল্লাহ তাআলা মনে রাখবেন, ওয়ামান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের সঠিক বুঝ দান করেন। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাআলা আমাকে সঠিক বুঝ দান করেন। বহু মানুষকে দেখবেন সঠিক বুঝ, সঠিক জ্ঞান না থাকা সত্ত্বেও বিভ্রান্ত হয়ে যায়, কারণ তার অতিরিক্ত এমন বাড়াবাড়ি বুঝতে চেয়েছে, বুঝতে গিয়ে সে নিজে ভ্রান্ত হয়ে গেছে। মনে রাখবেন, যার প্রকৃত দিনদার, প্রকৃত আলেম, আল্লাহ রাসূল বলছেন ওয়া ইন্না মাশাআল্লাহ মিন ইবাদিল উলামা, প্রকৃতপক্ষে আলেমরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করেন। এই হাদিসটি আমরা কি শিক্ষা পেলাম? যে আমাদেরকে শিখতে হবে, আমাদের জানতে হবে, আমাদেরকে এই হাদিসগুলো থেকে অত্যন্ত অনুপ্রেরণা জাগায়। অতএব আমরা এই হাদিস থেকে মোটা দাগে মূল শিক্ষাটা যদি বলি, ১ নম্বরে ইলম আগে, দাওয়াতের পূর্ব শর্ত হলো সঠিক ইলম বা জ্ঞান অর্জন করা। ২, দুইটি মূলনীতি কি? সুন্নাহ অনুসরণ, সালাত ও আযানের ক্ষেত্রে নবীজির পদ্ধতির অনুসরণ প্রয়োজন। ইমামতির ক্ষেত্রে, ইমামতি বা পরিচালনার ক্ষেত্রে জ্যেষ্ঠতা ও যোগ্যতার প্রাধান্য দেওয়া হবে। এক কথায় এই ৩টা হচ্ছে মূল এই হাদিস থেকে যে আমরা বলি। ইলম হবে দাওয়াতের আগে, ইলম আমল করার আগে ইলম। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমালি, কথা ও কাজের পূর্বে আগে ইলম। আল্লাহু আকবার। এরপরে সেই ইলমটার আমল করতে যাবেন অবশ্যই সুন্নাহ ভিত্তিক, এবং নেতৃত্ব যিনি দিবেন তার যোগ্যতা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে। এভাবে দেখুন, এই ২০ শতাব্দীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে কতদিন? ২০ দিন ছিলেন। ২০ দিন ২০ রাত রাসূলের কাছে অবস্থান করলেন। মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থা বুঝতে পারলেন। এই হাদিসের অবস্থাতে কি শিক্ষা পেতে পারি? নবীজি ছিলেন তাদের একজন আদর্শ শিক্ষক, যিনি ছাত্রদের মানসিক অবস্থার প্রতি ছিল অত্যন্ত যত্নশীল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই যত্ন প্রদান করুন। আমরা অনেক সময় বুঝতে চাই না, শিক্ষক, ট্রেনার অনেক সময় ক্লান্তি আসতে পারে বা ধারণ ক্ষমতা বাইরে হতে পারে। সেটাও খেয়াল রাখতে হবে। আমার যারা ওস্তাদ রয়েছে, আমাদেরকে এই হাদিস থেকে সেই শিক্ষা নিতে আমাদের কমল হৃদয়ের হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিবারের দিকে ফিরে যেতে হবে। সব খোঁজ খবর নিচ্ছেন এবং তাদের ঘরে ফেরার অনুমতি তিনি দিচ্ছেন। মদিনায় ২০ দিনের নিবিড় শিক্ষা গ্রহণের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আদেশ দেন, যাও, ইরজিউ, তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও, তাদের শিক্ষা দাও এবং ওয়ামুরুহুম, তাদেরকে ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দাও। এই নির্দেশটি মালিক মুহাইরিস রাদিয়াল্লাহু তার গোত্রের প্রধান শিক্ষক ও দায়িত্বে পরিণত করে। এই একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনায় তাকে আরো সামনে অগ্রসর হতে সহায়তা করেছে। এভাবে সালাত আদায়ের ক্ষেত্রে যে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত হাদিসে রয়েছে, তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছো। তিনি সারা জীবন মানুষকে নবীজির সালাতের পদ্ধতি হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আজকে বাংলার বহু প্রান্তে দেখবেন সঠিকভাবে রুকু সাজদা করতে জানে না। কাতারে কিভাবে দাঁড়াতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস রয়েছে। কাঁধে কাঁধ, পায়ে পা, পায়ে গোড়ালির সাথে মিলিয়ে দাঁড়াতে হবে। কিন্তু একটা শ্রেণীর মানুষ ভাইয়েরা অনেক ফাঁকা রাখেন। কেন? কোন হাদিসের ভিত্তিতে সালাতের মধ্যে গ্যাপ থাকতে হবে? আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলব, রুসু সুফুফাকুম। এই রাস শব্দের অর্থ কি? একটা ইট আরেকটা ইট যেমন লেগে থাকে, তেমন ভাবে একজন মুসাল্লি আরেকজন মুসাল্লির সাথে এভাবে লেগে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশগুলো আপনি কেন লঙ্ঘন করে চলেছেন? কোন ফিকহের আলোকে করেছেন? আপনি হাদিসের বুঝ যদি নিতে হয়, আপনি হাদিসটি বুঝতে পারেন নাই। সালাফদের আমল এবং তাদের বুঝ অনুযায়ী আপনাকে নুসুস বুঝতে হবে। কোন একজন ইমাম বললেই হবে না। দেখুন, সালাতের গুরুত্বপূর্ণ দিক আপনি সুন্দরভাবে হাদিস সহিহ খুজাইমাতে রয়েছে, বুকের উপর হাত বেঁধে কাঁধ বরাবর হাতটি তুলে আপনি বুকের উপর হাত রেখে, নারী পুরুষ সকলের জন্য একই নিয়ম, এবং কাঁধ সোজা করবেন, পায়ের আঙ্গুল কিবলামুখী হয়ে সুন্দরভাবে দাঁড়াতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সালাত শুরু করতেন। গায়রুল মাগদুবি আলাইহিম বলতেন, মাদ্দা সাউতাহু,
তখন সাউথটা আওয়াজটা আওয়াজটা লম্বা হতো, দীর্ঘ হতো এবং মসজিদটি গম গম আওয়াজ হতো। কিন্তু বহু মসজিদে যাবেন, আমিন বলতে পারে না, বলে নাই। তারা তাদের ফিকহি মাসাইলের দোহাই দিয়ে এভাবে সুন্নাহকে হুবহু সুন্নাহ পালনে কতটুকু রক্ষা করছেন, আপনার কাছে আমাদের প্রশ্ন থেকে গেল। প্রিয় আমাদের শিক্ষার্থী এবং ভাই বোনে যারা রয়েছেন, এভাবে সুন্নাহকে বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, কোনো ফাঁক না, কাঁধে কাঁধ মিলে আপনার দাঁড়াতে হবে। এই মহান সাহাবী হিজরি ৭৪ সনে বর্ষে ইন্তেকাল করেন। মৃত্যুকালেও তিনি সুন্নাহর আমলের প্রতি এবং এই সুন্নাহর প্রচারের জন্য তিনি সংগ্রাম করেছেন। সালাতের সঠিক পদ্ধতি রক্ষা, দাওয়াতি কাজের পূর্বে ইলম অর্জনের যে শিক্ষা দিয়েছিলেন, তা কিয়ামত পর্যন্ত উম্মাহর জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন এবং সেই মর্যাদায় তার ইলমের, তার দেখানো পথ পদ্ধতি আমাদেরকেও গড়তে হবে সেই সাহাবীর জীবনী থেকে। তাদের যে ক্ষেত্র মানহাজ গুলো ছিল, মালিক ওয়ারিস পরবর্তীতে ইরাকের বসরায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন, যেখানে তিনি ইলমে হাদিস ও ফিকহ প্রসারে অবিস্মরণীয় অবদান রাখেন। দেখছেন, জ্ঞান অর্জনকে আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমরাও চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমার এলাকায়, আমার গণ্ডির মধ্যে, আমার পরিবেশের মধ্যে যতটুকু শিখেছি সেটি প্রচার করা, সেটি তুলে ধরা, সে শিক্ষা কেন্দ্র করে তোলা। অবসর অসংখ্য তাবেঈ তার কাছে সালাতের নিয়ম হাদিস শিক্ষা করেছেন। তার অন্যতম বিখ্যাত ছাত্র ছিলেন বিখ্যাত তাবেঈ আবু কিলাবা। আবু কিলাবা তা ছিল তার বিখ্যাত ছাত্র। এই হচ্ছে, দেখুন, চিন্তা করুন, আমরা তাহলে বুঝতে পারলাম সবার আগে এই ইলম, জ্ঞান অর্জনের বিষয়ে আমাদেরকে বেশি বেশি গভীরতা অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের ব্যাপারে কোরআনে বহু নির্দেশনা রয়েছে। অতএব জ্ঞান, ইলম ছাড়া দাওয়াত চলবে না, ইলম ছাড়া আমল চলবে না। এই দুটি স্লোগান মনে রাখতে হবে। ইলম হবে, আমল হবে, দাওয়া হবে। ইলম ভিত্তিক ফাউন্ডেশন হবে কি? ইলম। এই ফাউন্ডেশনটা বুঝতে হবে, তাআল্লুমুল ইলম ক্বাবলা দাওয়া। আমরা একটু এক নজরে লক্ষ্য করব যে, দেখুন, যে ইলম, কোরআনে জ্ঞান অর্জনের ব্যাপারে এর গুরুত্ব তাৎপর্য কতগুলো রয়েছে। প্রথম ওহী আল্লাহ তাআলা পড়ার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আমরা সবাই জানি সূরাতুল আলাকের আউযু মিনাশ শাইতানির রাজিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর পড়তে বলা হয়েছে জ্ঞান অর্জনের জন্য প্রথম আল্লাহর বাণী। ২, জ্ঞানী মানুষ এবং জ্ঞানী এবং অজ্ঞদের পার্থক্য আল্লাহ কোরআনে করেছেন। সূরা জুমারের ৯ নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিয়াল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আপনি পড়াশোনা না করে কথা বলবেন? আপনি তর্কে জড়ে যাবেন? নো, অসম্ভব। আপনি আগে বলুন, ভাই, ব্রাদার, আপনি হাদিসটি নিয়ে আসুন, কোরআনটি নিয়ে আসুন, আপনি বুঝুন। এভাবে মর্যাদা ও স্তর বৃদ্ধি সূরা মুজাদালার ১১ নম্বর আয়াতে বলেছে, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ আল্লাহ ওই ঈমানদারদের মর্যাদা বাড়িয়ে দেন যারা ইলম ওয়ালা ঈমানদার। ঈমানদার তো সবাই, কিন্তু ঈমানদার মর্যাদাপূর্ণ ঈমানদার কখন? যাদের ইলম থাকবে, জ্ঞান ভিত্তিক, ইলম ভিত্তিক। আল্লাহু আকবার। এরপর দেখুন, এই জ্ঞানীদের পড়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এভাবে আল্লাহর ভীতি, আল্লাহর ভীতির মূল হচ্ছে ইলম। আল্লাহকে ভয় করতে কারা পারবে? যাদের ইলম রয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, সূরা ফাতির ২৮ নম্বর আয়াত। এবং জ্ঞান বৃদ্ধির জন্য নবীজি কি আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন। আপনি বলুন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আপনি বলুন, রব্বি জিদনি ইলমা, হে রব আমরা ইলম বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা নবীকে সম্পদ বাড়ানোর দোয়া শেখাননি। আল্লাহ তাআলা তাকে নবীদেরকে বলেছেন জ্ঞান বৃদ্ধি দোয়া করুন। কারণ ইলম দামি নাকি সম্পদ দামি? সম্পদের চাইতে ইলম বহু গুণে দামি, যার ধারেও যেতে পারে না। কিন্তু আমরা এই ইলমের মর্যাদা দিয়েছি আজকে? আমরা ইলমকে বিসর্জন দিয়েছি। আমরা গুরুত্ব দিয়েছি যে দুনিয়ার অর্থ, ঐশ্বর্য, সম্পদকে। আসুন জ্ঞানকে বলুণ্ঠিত করবেন না। হিকমতের সাথে, হিকমতের শ্রেষ্ঠত্ব, এই হিকমা, জ্ঞানের হিকমায় আলোকিত হতে পারেন কারা? দেখুন, আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার ২৬৯ নম্বর আয়াত, ওয়ামান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যাকে হিকমা দেওয়া হয় তাকে বহু কল্যাণ দেওয়া হয়। এই দেখেন, আপনি মনে করেছিলেন এই আলেম খেতে পাবে না? আপনি বলেছিলেন ওই পাড়ার ছেলেটাকে মাদ্রাসায় মক্তবে পড়তে দিয়েছে, এই কোনদিন ভালো খাবে না, ভালো পয়সা পাবে না। আপনার এই দুর্ভাগা কথা ছুঁড়ে মারতে হবে। আল্লাহ তাআলা যাকে ইলম দেয় তার মতো কল্যাণ আর কার হতে পারে? আল্লাহ, আল্লাহ, এই বুঝ কবে আসবে আমাদের? এরপর জ্ঞানীদের সাক্ষ্য,
সাক্ষ্যের দাবি আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত, শাহিদ আল্লাহ, আল্লাহ তাআলা যে আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন তিনি এক ও একক। ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এক ও একক। উলুল ইলম জ্ঞান সম্পন্ন ব্যক্তি সাক্ষ্য দেয় আল্লাহ একক। দেখেন আল্লাহ তাআলা এখানে আল্লাহর সাক্ষ্য, ফেরেশতাদের সাক্ষ্যের পরে মর্যাদা দিয়েছেন কাদেরকে? সাধারণ পাবলিককে দেওয়া হয়নি। সাধারণ পাবলিককে দেওয়া হয়নি। যারা ইলম সম্পন্ন মানুষ, জ্ঞান সম্পন্ন মানুষ তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এইভাবে আমরা যে হাদিসের দিকে লক্ষ্য করি, বহু হাদিস আমরা পাবো যেখানে জ্ঞান অর্জনের গুরুত্বের কথা, এই তাৎপর্যের কথা বলেছেন। এত গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় দেওয়া হয়নি। সাহাবীরা চাইলে তার নিজের মতো চলতে পারতেন, কিন্তু তারা 20 দিন কষ্ট করে পরিবার ছেড়ে দিয়ে তার জ্ঞান অর্জন করেছেন, দার্সে বসেছেন, হাতে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে নিয়েছেন। আজকে সেই সুন্নাহ আজও রয়েছে। আপনি পড়ুন, হাদিসের কিতাবগুলো পড়ুন, তাফসীর পড়ুন, সেই কালামুল্লাহ পড়ুন। সে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, এরপর আপনি প্রচার করুন। দেখেন তো হাদিসের আলোকে জ্ঞান অর্জনের যে সমস্ত হাদিসগুলো এসেছে, কয়েকটি আপনাদেরকে শুধু একটু ধারণা দিয়ে যাই। দেখুন একটা হাদিস কি জান্নাতের পথ সুগম করে দেয়। যারা জ্ঞান অর্জন করার জন্য বের হয়ে যায়, কোন ইনস্টিটিউটে ভর্তি হয়ে গিয়ে নিজেকে ছাত্র মনে করে জ্ঞান অর্জন একজন রাহবার মনে করবে, আল্লাহ নবী বলছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকাল জান্নাহ। আল্লাহু আকবার। যারা জ্ঞান অর্জন করতে বাড়িতে বের হয়ে যাবে, নিজ ছাত্র ভাববে, আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সহজ করে দেবে। সুবহানাল্লাহ। এভাবে সহিহ তিরমিজির 2683 নম্বর হাদিস, আলেমগণের মর্যাদা, যারা ইলম অর্জন করে তারাই তো আলেম, তারা জ্ঞান সম্পন্ন মানুষ। আল্লাহ তাআলা বলছেন ফাদলুল আলিমি আলাল আবিদি, সাধারণ মানুষের চাইতে আলেমের মর্যাদা কেমন? কাফাদলি আলা, রাসূল বলছেন যেমন আমার সম্মান সকল মানুষের উপরে, তোমাদের উপরে রাসূলের মর্যাদা যেমন, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা আর সাধারণ মানুষের মধ্যে এক। সাহাবীদের চাইতে মর্যাদা রাসূলের মর্যাদা বেশি না সাহাবীদের মর্যাদা বেশি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বেশি। কাফাদলি আলা আদনাকুম, অতএব ইবাদতকারীর তুলনায় আলেম বা জ্ঞানীর মর্যাদা আমার তুলনায় তোমাদের সাধারণ ব্যক্তির মর্যাদার মতো। অতএব এই মর্যাদা আর কোনো কিছুতে থাকতে পারে না। যাকে আল্লাহ দিনের গভীর জ্ঞান দান করেন তাকে কল্যাণ দান করেন, দুনিয়ার কল্যাণের মাপকাঠি। যাকে আল্লাহ দিনের দিনের কবুল করেন, আল্লাহ তার জন্য প্রার্থী পরকালে প্রভূত কল্যাণ দান করেন। সুবহানাল্লাহ। অর্জিত জ্ঞান দ্বারা ভালো জ্ঞান অর্জন করে আপনি এভাবে নিজেকে সম্মানের শিখরে নিয়ে যেতে পারেন। অতএব এইভাবে যদি চিন্তা করি, জান্নাতের পথ সহজ করে দিবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর মনে রাখতে হবে জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিমের উপর ফরজ। এই হাদিস মনে রাখতে হবে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই জ্ঞানের পথে চললে জান্নাতের পথ সহজ করে দিবেন। দ্বীন প্রচারের মর্যাদা, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বাল্লিগু আন্নী ওয়ালা আয়াহ, কেউ যদি একটা হাদিস যদি জানে সেটা প্রচার করে দিবে। এই প্রচার করে দেওয়ার নির্দেশ আছে, আপনি শিখে নেন। এবং আপনাকে এই জ্ঞান অর্জন করে আমল করতে হবে। সঠিক ইলম ছাড়া কোনো আমলই সঠিক ও গ্রহণযোগ্য হতে পারে না। আমল ইবাদত নবীজির সুন্নাহর হুবহু অনুসারে হতে হবে। প্রচারের ক্ষেত্রেও আপনাকে সালাফদের এই নীতিগুলো ফলো করে সামনে অগ্রসর হতে হবে। এজন্য আপনাকে আমাকে সঠিক উপায়ে জ্ঞান অর্জন করে আমল করতে হবে। যদি জ্ঞান ও ভিত্তিক আমল না হয়, আপনার আমল কবুলই হবে না। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না তোমাদের মধ্যে আমল করেও ক্ষতিগ্রস্ত কারা রয়েছে? জ্ঞান ও দ্বীনের শিক্ষকের মর্যাদা অনেক উঁচুতে, তারা নবীগণের উত্তরাধিকারী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই চিন্তা করেছেন? যারা আলেমে রূপান্তরিত হয়ে যাবে তারা নবীদের উত্তরাধিকারী হয়ে যায়। জ্ঞান প্রচার করার ক্ষেত্রে পরিবারের নিকট গিয়ে ইরজিউ ইলা আহলিকুম ফাআল্লিমুহুম, পরিবার নিকট ছুটে গিয়ে তাদের জ্ঞান শিখাও। দেখুন চিন্তা করেছেন? জ্ঞানের সঠিক পরিবার তারবিয়া গড়ে তুলতে হবে। ছেলে মেয়ে পরিবার সদস্যদেরকে নিয়ে জ্ঞান শিখাবেন, সে হালাকা করবেন, পারিবারিক হালাকা করবেন। তাদের জন্য বাড়িতে একটা গ্যালারি লাইব্রেরি করবেন, সেখান থেকে কিছু কিছু বই দিয়ে তাদের মধ্যে সাপ্তাহিক পড়াশোনা করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এটা রুটিন করে নেবেন। আপনারা যেমন দৈনন্দিন আমরা 3 বেলা খাওয়া দাওয়া করি, নাস্তা করি, ওর মাঝে একটা রুটিন করে নেবেন। একটা টাইম আমরা পড়বো, আর একটা টাইম রাতে আমরা এক্সাম নেবো, ধরাধরি করবো। সেটা স্বামী, স্ত্রী, সন্তান, ছেলে সবার মধ্যে। এবং এই আদব জ্ঞান অর্জনের ক্ষেত্রে অবশ্যই আদবটাও খেয়াল রাখতে হবে। ওস্তাদ যারা রয়েছেন, যারা মুআল্লিম রয়েছেন, তাদেরকে সে আদবের সাথে রক্ষা করে চলতে হবে। জ্ঞান অর্জন
আপনাকে সম্মানিত করবে এবং উচ্চ শিখরে নিয়ে যাবে। এভাবে আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। এই জ্ঞান অর্জনে দেখুন যুগের পর যুগ সালাফদের যে ইলমের প্রতি তাদের প্রীতি ছিল, সীমাহীন সালাফগণ ইলম অর্জনের সীমাহীন ত্যাগ স্বীকার করেছেন তারা। আজকে জ্ঞান অর্জনের পথ কত সহজ। আপনার সে সময় সাহাবীগণ দেশ দেশান্তরে দীর্ঘ মাসের পর মাস সফর করেছেন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহু আকবার। কানা সালাফ ইয়াবযুলুনা আনফুসাহুম ফি তালবিল ইলমি কুন আলিমান আও মুতাআল্লিমান। তারা জ্ঞান অর্জনে ছুটে চলেছেন। হয় আলেম হতে হও, আর নাহলে শিক্ষার্থী হও, আর নাহলে দায়ী হও, অথবা আলেমদেরকে ভালোবাসুন, অথবা আলেমদেরকে সহায়তা করুন, সমর্থকদের বিরোধিতা করবেন না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত ইলম শিখেছেন। এত বহু পণ্ডিত ইমাম قال الشافعي رحمه الله تعلم فإن العلم زين لأهله। জ্ঞান হলো জ্ঞানীর জন্য শোভা। আল্লাহু আকবার। একজন মানুষকে সুন্দর শিখরে অবস্থান করতে হলে এই জ্ঞান লাগবে। মুজাহিদের শ্রেষ্ঠ অস্ত্র হচ্ছে জ্ঞান। জ্ঞান হলো বাতিলের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র। বাতিলের বিরুদ্ধে সবচেয়ে অস্ত্র। قال আবু জাফর মনসুর আল ইলমু সিলাহুল মুমিন। জ্ঞান হলো মুমিনদের অস্ত্র। এল প্রসারে সালাফগুনা আদর্শকে ফলো করতে হবে। আপনি কিভাবে প্রচার করবেন? সালাফদের দর্শন অনুযায়ী তারা কখনো আনভুক্তি, অযথা এবং জ্ঞান ছাড়া কথা বলেন নাই। তারা শিখেছেন এবং তারপর দাওয়াত দিয়েছেন। এইভাবে সালাফদের দর্শনকে আপনাকে মাথায় রাখতে তারা কিভাবে অর্জন করেছেন, তারা কত কষ্ট করেছেন। অতএব আজকে প্রযুক্তির যুগে এত সহজ হয়ে গেছে, আমরা কেন পিছপা থাকবো? অবশ্যই না। এই জ্ঞান আল্লাহ ফরজ করেছেন, এই ফরজ জ্ঞান অর্জন করব। আমরা এই জ্ঞান অর্জন করে জান্নাতে পৌঁছে যাব। আমরা এই জ্ঞান অর্জন করে আল্লাহর ইবাদতকে কবুলযোগ্য করে তুলব। মুরাক্কেন ইবুল কুল শর্ত দুইটি। এক হচ্ছে কি? ইলম এবং সুন্নাহ। ইলম এবং সঠিক সুন্নাহ অনুসরণ করলেই আপনার আমল কবুল হবে, নচেত হবে না। এভাবে আপনাকে দায়িত্বশীল হতে হবে। যেমনটি সালাফগণ এভাবে তারা বসে ধরে ধরে শেখাতেন, পরিবারকে শেখাতেন, আমাদেরকে সেইভাবে সেই পরিবেশ তৈরি করতে হবে। আমাদের মধ্যেও সে উদ্যম জাগাতে হবে। এরপরে আসুন যে আল্লাহর পথে দাওয়াত দানের গুরুত্ব। এই দাওয়াত আপনাকে দিতে হবে। আপনি জ্ঞান অর্জন করেছেন, এবার আপনার হাতে জ্ঞানের মশাল। এবার আপনি কি করবেন? দাও মাঠে নিয়ে যাবেন। দাওয়াতি কাজ আপনি শুধু দেখবেন তা নয়, আপনিও দায়ী হয়ে যাবেন। আপনি পথে সংগ্রাম চালাবেন। এজন্য আপনাদেরকে বুঝতে হবে যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মত হওয়ার শর্ত, শ্রেষ্ঠ উম্মত মুমিনদেরকে খায়রুল উম্মাহ, এই এই আমরা অমুমিন যারা রয়েছি, আল্লাহ তাআলা খায়রুল উম্মাহ শ্রেষ্ঠ উম্মাহ বলেছেন। তিনি কোরআনে ঘোষণা দিয়েছেন শ্রেষ্ঠ উম্মাহ কারা? যারা এই দাওয়া কাজে থাকে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস বলেছে সৎ কাজে আদেশ দান করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সূরা আলে ইমরানে বলে দেওয়া হয়েছে। অতএব দাওয়াত ও সামাজিক ভারসাম্যতা রক্ষা পাবে। সফল সমাজ এই দাওয়াতের প্রভাব। দাওয়াত ও সৎ কাজের আদেশ বন্ধ হয়ে গেলে, ভালো করে মনে রাখুন, দাওয়াত ও সৎ কাজের আদেশ বন্ধ হয়ে গেলে সমাজে পাপাচার ও আল্লাহর আযাব নেমে আসবে। অতএব এই অজ্ঞতা আপনি রয়েছেন, এই অজ্ঞতার এই কালি ওঠাতে ওঠাতে আপনি দীর্ঘ সম্মানের উঁচুতেই অবস্থান করতে পারবেন যদি আপনি ইলম অনুযায়ী দাওয়াতের কাজে অগ্রসর হয়ে যান। এবং দেখুন যে ব্যক্তি জ্ঞান অর্জনের কোন পথে চলবে, আল্লাহ তাআলা যেন জান্নাত সহজ করে দিবেন। সহিহ মুসলিম 2699 নম্বর হাদিস। অতএব আপনি শিখবেন এবং শিখাবেন এবং মানুষকে দাওয়াত দিবেন। সুতরাং এই শরীয়তের মানদণ্ডে একজন দায়ীর গুরুত্ব কি? দাওয়াত নবীদের উত্তরাধিকার ও উম্মতের শ্রেষ্ঠত্বের ভিত্তি। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা এই দাওয়াত দানের জন্য পাঠিয়েছেন। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। চিন্তা করতে পারছেন? আল্লাহ বলছে প্রত্যেক নবী রাসূলকে যুগে যে পাঠিয়েছি তোমার কাছে। কেন? তারা মানুষকে আল্লাহ তাওহীদের দিকে আহ্বান জানাবে, তাগুত থেকে মানুষকে বিরত রাখবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন দায়ীর মধ্যে যে গুণটা এক নম্বর থাকতে হবে, আমি জ্ঞান অর্জন করেছি, এবার আমার দাওয়ার কাজ করব, কিন্তু এই ক্ষেত্রে আমাকে শর্ত মেনে চলতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো আমার ধারণ করতে হবে। নিষ্ঠা ও ইখলাস। এই নিষ্ঠা এবং ইখলাস আপনাকে থাকতে হবে। দাওয়াতের মূল ভিত্তি হল ইখলাস। দায়ের প্রতিটি কথা ও কাজ হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কোন পার্থিব খ্যাতি বা প্রতিপত্তি এখানে কাম্য নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন
ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সূরা বাইয়িনা ৫ নম্বর আয়াত। তাদেরকে শুধু তো নির্দেশ দেওয়া হয়েছে মুখলিস ভাবে দিনের পথে চলে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ সন্তুষ্ট করবে। একজন দায়ের মধ্যে ২ নম্বর যে গুণটা থাকতে হবে, হিকমা, প্রজ্ঞা থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন দাওয়াতের ক্ষেত্রে স্থান, কাল, পাত্র বিবেচনা করা প্রজ্ঞার একটি অংশ। কোন জায়গায় গিয়ে আমার দাওয়াতটা হবে, কোন সময় দিলে দাওয়াতটি উপযুক্ত হবে, পরিবেশ, সময়, অবস্থা আপনাকে বিবেচনা করে হিকমার সাথে দাওয়াত দিতে হবে। হট্টগোল গন্ডগোল করে নয়। আল্লাহ তাআলা বলেছেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানাহ। খুবই চমৎকার সূরা নাহলের ১২৫ নম্বর আয়াত। আল্লাহু আকবার। তুমি আল্লাহর পথে, তোমার রবের পথে ডাকো মানুষকে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে, বিচক্ষণতার সাথে এবং উত্তম নসিহতের মাধ্যমে, উপদেশ দেওয়ার মাধ্যমে মানুষকে উপদেশ দিবেন। ৩ নম্বর, একজন দায়ের মধ্যে যে গুণটি থাকতে হবে, উত্তম আচরণ, নম্রতা, নম্র ভাষী হতে হবে। উচ্চ উচ্চ পর্যায়ে যদি যেতে হয়, মানকে বাড়াতে চাই, আপনাকে বিনয়ী হতে হবে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। কেউ যদি বিনয় হয়, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। সুতরাং একজন দায়ীর মধ্যে মানুষের মন জয় করার জন্য কঠোরতা নয়, বরং কোমলতা প্রয়োজন। কর্কশভাষী দায়ীর কাছ থেকে মানুষ দূরে সরে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। যদি আপনি রূঢ় ও কঠোর চিত্তে কর্কশভাষী হতেন, তবে তারা আপনার কাছ থেকে, চারপাশ থেকে তারা সরে যেত, তার দাওয়াত নিতেন না। সেই কাফের, বড় বড় কাফেরদের, কুফফারদের সামনে নবীজি দাওয়াত দিয়েছেন তার একটি আখলাকের মাধ্যমে, শুধুমাত্র তার উত্তম আচরণের মাধ্যমে এই কাফের গোষ্ঠীকে দ্বীনের পথে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছিলেন। সুতরাং একজন দায়ীর মধ্যে এই ৩টি গুণের সাথে সাথে মৌলিক, আবশ্যিক, অভ্যন্তরীণ আরো ৩টি গুণ, ৪টি গুণ থাকতে হবে। এই ৪টি গুণ কি? সত্যবাদিতা। দাওয়াতের ক্ষেত্রে ছল চাতুরির বর্জন করে পরম সত্য প্রকাশ করতে হবে। আমলদারিতা, দিনের এই বার্তাকে কোন বিকৃতি ছাড়াই অবিকল পৌঁছাতে হবে, যেটি বহু দায়ী করছেন না। সুন্নাহর সরাসরি হাদিসকে বিসর্জন দিচ্ছেন। নো, এভাবে চলবে না। ৩, লজ্জাশীলতা ও বিনয়, অহংকার মুক্ত হয়ে মানুষের নিজেকে পেশ করা। আল্লাহ ভীতি, তাকওয়া, নির্জনে ও জনসম্মুখে সর্বদা তাকওয়া অর্জন করবেন। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা। এই অভ্যন্তরীণ ৪টি গুণ আর বাহ্যিক হচ্ছে ৩টি গুণ। এই হচ্ছে ৭টি সিফাত। সিফাত ও দুআত অদ্দায়ী, দুআত ও দায়ীদের এই গুণগুলো থাকতে হবে। ৮ নম্বর হচ্ছে কি? কথার সাথে কাজের মিল থাকতে হবে একজন দায়ীর মধ্যে। হে মুমিনগণ, তোমরা যা করো না তা তোমরা বলো কেন? তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর নিকট অতিশয় অসন্তোষজনক। এটি হতে পারে না। আদর্শ দায়ীর আমল তার বক্তব্যের চেয়ে বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন। সূরা সফফের ২-৩ নম্বর আয়াত। আদর্শ দায়ীর আমল তার বক্তব্যের চেয়ে বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন। আমরা বক্তারা অনেক কথা বলি, নিজের আমল নেই। হবে? এই ৮ নম্বর, কথার সাথে কাজের মিল থাকতে হবে। এটি অত্যন্ত প্রভাব ফেলবে। আমি যেটা বললাম, নিজে করে দেখালাম বাস্তব, প্র্যাকটিক্যাল। তখন মানুষ বলে, না, উনি যা বলেন তা করেন। অতএব আপনাকে সেই দৃষ্টান্ত হতে হবে। ৯ নম্বর খুবই গুরুত্বপূর্ণ, সেটা কি? সবর, ধৈর্যের গুরুত্ব। আল্লাহ, ধৈর্যই সাফল্যের একমাত্র চাবিকাঠি। দাওয়াতের ময়দানে বাধা, উপহাস, লাঞ্ছনা আসা অস্বাভাবিক নয়, এটি স্বাভাবিক। আমাদের প্রিয় নবীগণ যেভাবে ধৈর্য ধারণ করেছেন, আপনাকে, আমাকে, দায়ীকে এইভাবে অবিচল থাকতে হবে, ধৈর্য মোকাবেলা করতে হবে। কেন? আপনার সবচেয়ে বড় শব্দ কি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ১০০% আপনি সফল হবেন যদি আপনি একটি গুণ অর্জন করতে পারেন, যেটি ৯ নম্বর বলছেন, সবর, ধৈর্যের। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আসর বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এইখানে ৪টি উপদেশ দিয়ে শেষের উপদেশটি ছিল, তোমরা একে অপরকে সবরের উপদেশ দাও। তাহলে আমাদেরকে এই মৌলিক ৯ থেকে ১০টি যে বৈশিষ্ট্য কথা বললাম, এগুলো অবশ্যই একজন দায়ীর মধ্যে অর্জন করতে হবে। তবেই আমরা আমাদের দাওয়াতে সফল হতে পারবো, আমাদের সমাজ পরিবর্তন করতে পারবো, আমরা পরিবারকে আলোকিত করতে পারবো। এবার আসুন এক নজরে প্লে লিস্টটা দেখে নিই আমরা। একজন আদর্শ কাঙ্ক্ষিত দায়ীর মধ্যে যে গুণগুলো থাকতে হবে এক মোটা দাগে, আর যেগুলো বর্জন করে চলতে হবে একটি থাকবে,
আরেকটি বর্জন হবে। যেই গুণগুলো থাকবে, কমলতা ও সহমর্মিতার গুণ থাকতে হবে। থাকবে না কি? রূঢ়তা ও কঠোরতা থাকবে না। কঠোর হওয়া চলবে না। ২ বিনয়ী নম্রতা থাকতে হবে। থাকবে না কি? অহংকার, আত্মম্বরিত থাকবে না। ৩ নম্বর সঠিক তথ্য এলম থাকতে হবে। অজ্ঞতা ভিত্তিহীন তথ্য দিয়ে বক্তব্য দাওয়াত দেওয়া চলবে না। ৪ কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন। খ্যাতি ও পার্থিব স্বার্থ জন্য নয়। কি চমৎকার! এই মূলনীতি, এই লিস্ট, এই তালিকা অনুযায়ী যদি আমরা দাওয়াতি কাজ করতে পারি, তাহলে আমরা সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। দাওয়াত এটি একটা সাধারণ কোনো মিশন নয়। এই মিশন নবীদের, রাসূলদের মিশন, যেটা আল্লাহর পক্ষ থেকে অন্ধকার থেকে আলোর পথে আহ্বানের পথে দাওয়াত, এটি নবীদের মিশন। যেটি অন্ধকার থেকে, জাহিলিয়াত থেকে আলোর পথে নিয়ে আসার মিশন। এই মিশন আজকে বাংলা আনাচে কানাচে, বিশ্বের বিভিন্ন প্রান্ত যে আমাদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অন্ধকার, চতুর্দিক থেকে অন্ধকার। অন্ধকার রাতের চাইতে খুব গভীর অন্ধকার, ষড়যন্ত্র, বিপদ এবং কঠিন বেদাত, অপসংস্কৃতি আমাদের ঘিরে ফেলেছে। এই ক্ষেত্রে আপনাকে দাওয়াত, এই দাওয়াতের মিশন, যেটা নবীদের মিশন, এই ভীষণ বাস্তবায়ন করতে হবে। এইজন্য আল্লাহ তাআলার সরাসরি নির্দেশ, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। সূরা ইউসুফ ১০৮ নম্বর আয়াত। বলুন হে নবী, এটি আমার পথ। হাদিস সাবিলি, আমি যখন আবেদিন দাওয়াতের ক্ষেত্রে বলি এটাই তো পথ, এটাই আমার পথ। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকি। কিসের ভিত্তিতে? আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে ডাকি। আনা ওয়া মান ইত্তাবা'আনি, আল্লাহ, আমি ও আমার অনুসারীগণ, আমি এবং আমার ফলোয়ার যারা রয়েছেন, সকলে চক্ষু সম্পূর্ণ জ্ঞান নিয়ে আল্লাহর দিকে ডাকি। এই ডাকতে হবে, এভাবে দাওয়াতি কাজ করতে হবে। কিন্তু ওই হাদিসের, আজকের মানহাজের ওই হাদিসটা মনে রাখতে হবে। আগে কিন্তু জ্ঞান, টোটাল সবকিছুর আগে কি জ্ঞান? এই জন্য তাআল্লুল ইলম ক্বাবলা দাওয়া। এবং এক দায়ীর মধ্যে মৌলিক যে গুণাবলীর মধ্যে ৯টি হয়েছে, এই ১০ নম্বর যে থাকতে হবে, আপনার কথা বলতে হবে, সর্বোত্তম কথা ও কাজ। এইজন্য রাসূল আল্লাহ বলেছেন, ওই ব্যক্তির চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নেক আমল করে? চিন্তা করা যায়? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। তিনিও তো শ্রেষ্ঠ মানুষ হবেন। অতএব উত্তম কথাই মানুষকে ডাকতে হবে। ১১ নম্বর মনে রাখতে হবে, অকল্পনীয় মর্যাদা আপনি পেয়ে ধন্য হবেন, সুতরাং এই দাওয়াতি কাজ করতে হবে। লাল উটের চেয়ে উত্তম। আল্লাহর নবী বলছেন সহিহ বুখারী হাদিস ৩৭০১, আল্লাহর শপথ, তোমরা তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন ব্যক্তিকেও হেদায়েত দান করেন, তবে তা তোমার জন্য মূল্যবান লাল উটের চেয়ে উত্তম হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল এই কথা বলছেন, ওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিহি রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। অতএব এই হাদিসের প্রতি উদ্বুদ্ধ হয়ে একজন দায়ী, একজন জ্ঞানবান, বিচক্ষণ মানুষ কিভাবে বসে থাকতে পারে? দাওয়াতি কাজ করতেই হবে। আজকে প্রযুক্তির যুগে বিভিন্ন ভাবে দাওয়াতি কাজ করার সুযোগ রয়েছে। আপনি কল করে, মেসেজ করে, আপনি তাকে ভয়েস টেক্সট করে, লেখনের মাধ্যমে, বই দিয়ে, বিভিন্নভাবে অনলাইন দার্সের মাধ্যমে, কোর্স করার মাধ্যমে বিভিন্নভাবে মানুষকে দিনের পথে নিয়ে আসতে পারেন। দাওয়াত দানের ৩টি মূলনীতি। একেবারে মৌলিক মূলনীতি কি? হিকমাহ, প্রজ্ঞা অর্থাৎ অবস্থা বুঝে কৌশল অবলম্বন করা। ২ উত্তম উপদেশ, নম্রতা, দয়ার সাথে কথা বলা। একেবারে মৌলিক দাওয়াত দানের মূল, একেবারে ৩টি মূলনীতি। আবার বলছি, লিখে নিতে হবে। অবস্থা বুঝে কৌশল অবলম্বন করা, হিকমা যাকে বলা হয়। ২ উত্তম উপদেশ, নম্রতা ও দয়ার সাথে বলবেন। ৩ যুক্তিপূর্ণ আলোচনা, সুষ্ঠু সুন্দরভাবে বিতর্ক নিরসন করবেন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আল্লাহ বলে দিয়েছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম ভাবে প্রতিবাদ করবেন, দ্বন্দ্ব করে নয়, ঝামেলা করে নয়। তাহলে দাওয়াত দানের ৩টি মূলনীতি কি? আমরা পেলাম হিকমা এবং মাউইদাত হাসানা, উত্তম উপদেশ, এবং হচ্ছে কি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, যুক্তিপূর্ণ এবং সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে। কিন্তু মনে রাখতে হবে প্রিয় ভাই ও বোনেরা, সব কিছু দাওয়াতি কাজ করবেন, সেটা হচ্ছে মর্যাদার একটা মাপকাঠি ইলম। আপনি আল্লাহকে প্রিয় দায়ী হতে চান, আপনার ইলম ছাড়া কি দায়ী হতে পারবেন? তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিবেন। এবং সেই মর্যাদার শিখরে পৌঁছতে হলে আপনাকে আজই শুরু করতে হবে। আপনার স্টার্ট ইউর মিশন এন্ড ভিশন, আল্লাহর পথে শুরু করতে হবে। দাওয়াত ও জীবনের মিশন। আল্লাহ আমাকে
এবং আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে এটা কবুল করুন। এটা অত্যন্ত জরুরি। এটা নিজের জন্য, নিজের তাজকিয়াত নফসের জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সমাজের জন্য, নিজের দেশের জন্য, নিজের আত্মীয়-স্বজনের জন্য। আর নয়। আর লেট চলবে না। আপনার পরিবার, প্রতিবেশী, বন্ধুদের নিকট এই সুন্নাহর সঠিক বার্তাটি ছড়িয়ে দিন। আল্লাহু আকবার। আজকেই শুরু করে দিন। আজকেই শুরু করে দিন দাওয়াতি কাজ। এই যে Facebook, YouTube, Twitter, Messenger বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে। দাওয়াতের প্ল্যাটফর্মে রূপান্তর করুন। দাওয়াতের প্ল্যাটফর্মে রূপান্তর করুন। আপনাদেরকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট এবং উৎসাহ দিতে বলা লাগে। অনেকেই বলতে হয় দেখেছি আমরা। কিন্তু কেন বলা লাগবে? নো! এই যে ভালো কাজটা শেয়ার করুন। মানুষকে প্রচার করুন। এখানে মান সম্মানের ভয় ভীতি নেই। মনে রাখতে হবে, আপনি জ্ঞান অর্জন করা আপনাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। জ্ঞান অর্জন করবেন এবং সেই পথে আপনি অবিচল থেকে দাওয়াত দিবেন আল্লাহর পথে। আপনি কার পথে রাখছেন? আল্লাহর পথে রাখছেন। এই দায়ীদের আরেকটি কথা মনে রাখতে হবে। আচরণ হোক বড় দাওয়াত। এই আচরণটা হচ্ছে প্রভাব ফেলবে। একটা মৌলিক মূলনীতি, খুবই গুরুত্বপূর্ণ কথা। দাওয়াত দেওয়ার মানে কেবল বক্তৃতা করা নয়। আপনার আমানতদারি, সত্যবাদিতা এবং উত্তম আচরণ দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে। দেখছেন, আচরণে হোক বড় দাওয়াত। মুখের কথার চেয়ে কাজ বেশি প্রভাবশালী। মুখের কথার চেয়ে কাজ বেশি প্রভাবশালী। আপনি একটা জায়গায় গেছেন, আপনার আচরণ, আপনার আমল, আপনার কথাবার্তা, আপনার ভাষা এগুলো দেখেই বুঝতে পারবে এর একটা আমলদার, দিনদার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিনদার হিসেবে কবুল করুন, আমিন। এজন্য আপনাদেরকে যাদের খায়ের দান করুন, আল্লাহ উত্তম প্রতিদান দান করুন এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই চেষ্টা, এই দাওয়াতকে কবুল করুন, আমিন। এই মানহাজ বিষয়ক হাদিসগুলো ধারাবাহিক দাস আমরা Facebook, YouTube আমরা লাইভ রাখার চেষ্টা করছি। আপনারা যারা এখন আগে শুনবেন, পরবর্তী শুনবেন এবং আপনার মানহাজ বিষয়ক ৫০ হাদিস এই কিতাবটি সংগ্রহ করবেন, পড়বেন। আল্লাহর কাছে দোয়া করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন এবং মজলিস শেষে দোয়া পড়ব এবং তার আগে আল্লাহকে দোয়া করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা ইয়া আকরামাল আকরামিন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা 'allimna wanfa'na biमा 'allamtana ওয়া জিদনা ইলমা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস-সামিউল 'আলিম ওয়া তুব 'আলাইনা ইন্নাকা আত-তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।